হুটহাট করে চাইলে কি বিরিয়ানি রান্না করা যায় বলেন তো? আমার তো মনে হয় যায় না, এটা সম্ভবও না। কি একটা অবস্থা! আজ আমাকে না, ওই যে বলে না সোজা কথায় যে ফান্দে পড়ে, হ্যাঁ আমি আস্তে আস্তে ফান্দেই পড়ে গেছি আমার মেয়ের কাছে। আসসালামু আলাইকুম। কি কি পরিমাণ চাল দিয়েছি দেখেন, পাতিলেই লেগে আছে। কি একটা অবস্থা! কি করব? আজ স্কুলে বই দিবে, আবার সপ্তাহের শেষ দিন। এদিকে মেয়ে বলে আমি আজ স্কুল যাব না, যাব না বলতে খুব অল্পভাবে না, বেশ বড় সড়ো করে সে জেদ ধরেছে আজ সে স্কুলেই যাবে না। আর আজ যদি স্কুলে না যায় অনেক ঝামেলা পড়ে পোহাতে হবে। কি বলবো বলেন, আমার বাচ্চাদের অবস্থা আমি কিভাবে জানাবো? আর ওদের স্কুলে আজ যদি বইটা না নেয়, পরে আবার এই বই নেওয়ার জন্য কত যে ধকল পোহাতে হবে, কারণ চাইলেই অফিসে যাওয়া যায় না। তো যাই হোক, তো মেয়ে আমার সাথে কি এভাবে লেগে পারবে? আমি কি কম? তা কি করব বলেন, তার জন্য টিফিনেই বিরিয়ানি লাগবে। আমি বিরিয়ানি করে দিলাম। কি আর বলবো বলেন, সে তো বিরিয়ানি পাইলেই খুশি। তো আমারও অনেকটা হাসি পেয়েছে বিরিয়ানিটা করার সময়, কিন্তু সে যাই হোক, খেয়ে নিবে, সমস্যা নেই। এদিকে আবার দেখেন আজকের দিনে সেই গুঁড়া গুঁড়া ছোট মাছ কতগুলা, আবার ওদিকে শাক সবজি, বাজার করে একাকার অবস্থা। এগুলো সামলাতে, এগুলো করতে কি একটা অবস্থা বলেন। এগুলো তো ছুটির দিন করার কথা, তাই না? কিন্তু এগুলো বলে কোনো লাভ নেই, আমাদের বাসায় সবাই উল্টাপাল্টা। কি বলবো, ধরা বাঁধা কোনো নিয়ম নেই। যখন যার যেটা মনে হয় তখন সে সেটাই করে ফেলে। এই যে দেখেন, আমার ছেলে বাইরে যাওয়ার জন্য আমার সাথে শয়তানি শুরু করেছে। এদিকে মেয়ে দুটা এই ঠান্ডার মধ্যে ফ্লোরে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, তাদের বাইরে নিয়ে চলো। সারাদিন এত এত কাজ করে এখন আর বাইরে যেতে ইচ্ছে করে বলেন তো? আমার তো কোনোভাবেই ইচ্ছে করে না। এই খাবারটা না, আপনারা কি নামে চেনেন? আমার তো এটা খেতে অনেক মজা লাগে। এটা অবশ্য রোজার মাসে খেতে ভালো লাগে, ভালো লাগে না, যে যখন পায়, যার যেটা ভালো লাগে সে তো তখন সেটা খেয়েই ফেলে। রোজার মাসে এটা অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই না? আর এদিকে দেখেন আরেক কাণ্ড, রাতের মধ্যে ভর্তা করতে আসছি। এক একজন এক এক রকমের ভর্তা খাবে, আমাদের বাসার মানুষগুলোই মনে হয় উল্টাপাল্টা। আমি জানি না এমন মানুষ আছে কি না। কেউ খাবে খুব বেশি একটা ঝাল ঝাল করে একেবারে, আবার আরও আছে কয়েকজন যারা ঝাল খাবে কিন্তু অল্প পরিমাণে, ঝাল দিতে হবে, না দিলেও চলবে না, তাকে অল্প ঝাল দিতে হবে। যে যেমন দেখেন কাঁচামরিচের ঝালটা। আবার কয়েকজন আছে, দুজন আমাদের ছোট সদস্য দুটা, তারা আবার একেবারেই ঝাল খাবে না, একেবারে ঝাল ছাড়াই তাদের করে দিতে হবে। তো এই তো আমার এভাবেই দিনটা কেটে গেল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।